আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন মার্কি স্ট্রিটে সানাম হোটেলের ঠিক পাশে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে এই মার্কি স্ট্রিটের বর্তমানে এখন টাইম হচ্ছে প্রায় 10টার উপরে। এই সময় কিন্তু এই জায়গায় প্রচুর ভিড় থাকে। আর এই যে ভাইটি আছে, ভাইটি আমার সাথে দেখা করতে আসলো এবং ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, প্লাস ওনার সাথে আমার আলাদা সম্পর্ক আছে। তো এই ভাইটিরও আত্মীয় স্বজন আছে ওইদিকে, যেটা এখানে এখন আসতে পারতেছে না ভিসার অভাবে। তো ভাইটি অনেক দিন থেকে কিন্তু ক্ষোভে আছে, দুঃখে আছে যে কবে এই ভিসা চালু করবে। ভাই, আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় যে এই সরকার, ইউনূস সরকার ভারতের সরকারের সাথে সম্পর্কের উন্নতি ঘটাবে কি না? দেখুন, আমি চাই, আমরা দুই দেশের যারা সুস্থ সচেতন মানুষ তারা সকলেই চান যে দুই দেশের সম্পর্কটা আবার আগের মতো আগের জায়গায় আসুক। কারণ আমাদের দুই দেশের সম্পর্ক আজকের নয়, এটা একটা ঐতিহাসিক সম্পর্ক। কিছুদিন আগেই আপনাদের বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হয়েছে সাড়ম্বরে। তো আমি চাই যে, আমি একজন কলকাতার বাসিন্দা, পশ্চিমবঙ্গের নাগরিক, ভারতবর্ষের নাগরিক। তো আমি চাই আমাদেরও পূর্বপুরুষ এবং আমি সহ অনেক মানুষের এখানকার পূর্বপুরুষ হয়েছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় তারা এখনও রয়েছে। তো আমি সহ আমাদের ভারতবর্ষের যারা সুস্থ সচেতন নাগরিক, শান্তপ্রিয় মানুষ, তারা সকলেই চান যে আমাদের পরিস্থিতি, পরিবেশ এবং ভিসা নীতি সমস্ত কিছু আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসুক। দুই দেশের মধ্যে মৈত্রী স্থাপন হোক এবং আরও আগের মতো মেলবন্ধন হোক। তাই আমি আবারও দুই দেশের সরকারকে অনুরোধ করব, একজন সাধারণ নাগরিক হিসাবে, যে ভিসা নীতি নিয়ে অতি সত্বর দুই দেশের নাগরিক প্রশাসন আবারও জরুরি মিটিংয়ের মাধ্যমে বা প্রশাসনিক বৈঠকের মাধ্যমে যাতে সহজতর করা যায়, সেই বিষয়ে আপনারা অবশ্যই নজর দিন। সকলকে ধন্যবাদ। এবং আমার যিনি ভিডিও করছেন ফৈজল খান, তিনিও হচ্ছে অত্যন্ত একজন খুব ভালো মানুষ, অনেক মানুষের উপকার করেন। তিনি নিজে ভিডিও করেন, ঘোরার ভিডিও করেন এবং তার সাথে সাথেও হচ্ছে ভিসা সম্পর্কিত বিষয় এবং যারা এরকম প্রয়োজনীয় ভিসা থাকে, কিছু মেডিকেল ভিসা, টিএফ ভিসা, তারপরে স্পাউস ভিসা, এই সমস্ত নিয়ে অনেক মানুষকে তিনি সাহায্য করেছেন। তো আমি আশা করি তিনি আগামী দিনেও যাতে এরকমভাবে আরও মানুষকে সাহায্য করতে পারেন। সেই জন্য সকলে আসুন, আমরা দুই দেশের যারা সুস্থ মানুষ, সচেতন মানুষ, সকলে মিলে দায়িত্ব নিয়ে যাতে দুই দেশের সরকার যাতে ভিসাটা চালু করে পুনরায়, তার জন্য আমরা উদ্যোগী গ্রহণ করুন। ধন্যবাদ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে এখন সরকারের তো বাংলাদেশ থেকে তেমন কিছু দেখতেছি না, এখন এটা কি হবে না হবে এখন এটা দেখার বিষয়। এখন বিষয়টা হচ্ছে, দেখুন, এগুলো হচ্ছে সম্পূর্ণটাই প্রশাসনিক বিষয়। তাদের উঁচু স্তরের চিন্তাভাবনা, সিদ্ধান্তের বিষয়। সেখানে আমরা সাধারণ নাগরিক হিসেবে শুধু সরকারের কাছে, দুই দেশের সরকারের কাছে আবেদন করতে পারি। আমাদের কঠিন পরিস্থিতি, সমস্যা, এগুলো আমরা সরকারকে তুলে ধরতে পারি। তারপরে যদি সরকার মানবিক চিন্তা চেতনার মাধ্যমে যদি ওনারা আমাদের এই সাধারণ মানুষের হয়রানিটা বুঝে সমস্যাটা সমাধান করে, তাহলে পরে দুই দেশের মানুষই খুশি হবেন, আশা করি।